2011 সালে আমার গ্রামের বাইরের আওজান থেকে আমরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিতাড়িত হয়েছি। এরপর আমি চট্টগ্রাম শহরে আসি। এখান থেকে আমার রাজনৈতিক জীবনে অর্থাৎ রাজনীতির আরেকটা অধ্যায় শুরু হয়। এই রাজনীতি অনেকের কাছে ক্ষমতার সিঁড়ি হলেও কারো কারো কাছে তা নিছক এক ভালোবাসা, জনসেবা আর আদর্শের লড়াই। চট্টগ্রাম মহানগরীর 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের আনাচে কানাচে যে কজন মানুষ রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত, তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ওমর কাইয়ুম। একজন ভালো মনের মানুষ হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের কাছে তিনি সমাদৃত। ওমর কাইয়ুম ভাইয়ের রাজনীতির হাতেখড়ি চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী আওজান থেকে। শৈশব ও কৈশোর থেকেই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার বেড়ে ওঠা, কিন্তু সত্য ও আদর্শের পথে হাঁটতে গিয়ে শুরুতেই তাকে সহ্য করতে হয়েছে তীব্র আঘাত। 2011 সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজের পৈতৃক ভিটা আওজান ছাড়তে বাধ্য হন তিনি। তবে প্রতিকূল পরিস্থিতি তাকে দমাতে পারেনি। ভিটাচ্যুত হয়ে তিনি আশ্রয় নেন চট্টগ্রাম শহরের 12 নম্বর ওয়ার্ডের সরাইপাড়া এলাকায়। সরাইপাড়াকে কেন্দ্র করেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায় এবং রাজনৈতিক বেড়ে ওঠা। রাজনীতির কঠিন সময় যখন সরাইপাড়ায় দলীয় নেতৃত্ব দেওয়ার মতো সাহস অনেকের ছিল না, তখনও রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ওমর কাইয়ুম ভাই। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে তিনি মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলে যোগ দিলে দল তার ত্যাগের মূল্যায়ন করে তাকে চট্টগ্রাম মহানগর তরুণ দলের সাবেক সদস্য সচিবের গুরু দায়িত্ব প্রদান করে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের দুঃসময় রাজপথ ছিল মিছিল মিগ্রেনে উত্তাল। প্রতিটি আন্দোলন সংগ্রামে ওমর কাইয়ুম ভাই ছিলেন অগ্রভাগে। নিজের পকেটে টাকা খরচ করে নিঃস্বার্থে দল ও কর্মীদের পরিচালনা করেছেন। কোনো রাগ, ক্ষোভ বা চাওয়া পাওয়ার হিসেব মেলাননি কোনোদিন। ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক হামলা, মামলা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো দলের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, মাঠ ছেড়ে যাননি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল পালস 24-এর এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই বর্ণাঢ্য দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন ওমর কাইয়ুম ভাই। সাক্ষাৎকারটি গ্রহণ করেন প্রতিবেদক ও রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক। সাক্ষাৎকারে কাইয়ুম ভাই তার রাজনৈতিক জীবনের ত্যাগ, লড়াই এবং 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ডের মানুষের প্রতি ভালোবাসার কথা অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার 2011 সালে আমার গ্রামের বাইরের আওজান থেকে আমরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিতাড়িত হয়েছি। এরপর আমি চট্টগ্রাম শহরে আসি। এখান থেকে আমার রাজনৈতিক জীবনে অর্থাৎ রাজনীতির আরেকটা অধ্যায় শুরু হয় এই সরাইপাড়া এলাকা থেকে। এখানে বেড়ে উঠতে গিয়ে আমার অসংখ্য মানুষের ভালোবাসা আমি পেয়েছি, যাদের সাথে মিলেমিশে একসাথে রাজপথে পাপিয়ে বেরিয়েছি। খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। কখনো কোনরূপ ভয় ভীতি আমাদেরকে, বিশেষ করে আমাকে দমিয়ে রাখতে পারেনি। আমি সবসময় মহান রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা রাজপথে ছিলাম এবং 24-এর গণঅভ্যুত্থানের বদলতে আমরা নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি। খুনি হাসিনার ফ্যাসিবাদের বিদায় হয়েছে, আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। আজকের দিনে আমাদের সকল ত্যাগ, তিতিক্ষা সবকিছু মিলিয়ে আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম হাসিনার বিদায়। আমার সবচেয়ে বড় আশা ছিল এটি। এরপরে আপনি যে প্রশ্নটা করেছেন যে দলের থেকে দলের মূল্যায়নের ব্যাপারে, আমি কখনো কোনো বিষয় নিয়ে মনোগণ্য করি না, কারণ আমি বিশ্বাস করি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বড় মানুষের দল, সাধারণ মানুষের দল। ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে অবশ্যই দলের প্রয়োজনে দল অবশ্যই আমাকে মূল্যায়িত করবেন, সেটা আমার কাজের মাধ্যমে। আশা করছি আজ পর্যন্ত দলের থেকে যতটুকু সম্মান পাওয়ার আলহামদুলিল্লাহ পেয়েছি, সকলের ভালোবাসা পাচ্ছি এবং আগামীতেও দলের জন্য যে কোনো রিস্ক নিতে সর্বোচ্চ আমরা বদ্ধপরিকর এবং আগামীতে সাংগঠনিকভাবে আমরা দলের জন্য কাজ করে যাব অতীতের ন্যায়, এই বিশ্বাস রাখছি। হ্যাঁ, আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আমার প্রিয় নেতা, যার নেতৃত্বে যার প্রতিটা বক্তব্যকে আমি সবসময় বুকে লালন করি, ধারণ করি
আমি বিশ্বাস করি পরিচ্ছন্ন রাজনীতি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি পরিচ্ছন্ন রাজনীতির ধারাবাহিকতা সবসময় রাখার চেষ্টা করি এবং আজকের দিন পর্যন্ত। আপনি জেনে আনন্দিত হবেন, 5ই আগস্টের আগে কিংবা 5ই আগস্টের পরে আমার নামে কোনো প্রকার দুর্নাম পাবেন না। চাঁদাবাজি, রাহাজানি, খুনি খারাপি, এই সমস্ত কোনো কার্যকলাপ আমি ছিলাম না এবং এই সমস্ত কার্যকলাপ আমি ইনশাআল্লাহ কোনোদিন থাকবো না। আমার যেই অপিনিয়ন আছে, অর্থাৎ আমার যে আশা আছে, সেটা হচ্ছে জনসেবা করা। আল্লাহ যদি সহায় হয়, দক্ষিণ কাট্টলিবাসী যদি আমার পাশে থাকে, ইনশাআল্লাহ আমি আগামীতে সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আমি দক্ষিণ কাট্টলি 11 নম্বর ওয়ার্ড থেকে বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন নির্বাচন করব আমার পরিচ্ছন্ন রাজনীতির ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে। মানুষের যে মৌলিক অধিকার, চাহিদা, আকাঙ্ক্ষা সবকিছুর উপর ভিত্তি করে আমি সামনের দিকে অগ্রসর হব। আশাবাদী নির্বাচনের জনগণ আপনাকে কিভাবে দেখছে ওয়ার্ডে এবং সরাসরি এলাকায়? জানেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের সন্ত্রাসী, খুনখারাপি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পরে সাধারণ মানুষের মনে একটি বিষয় ধারণ করছে মানুষ, সেটি হচ্ছে যারা পরিচ্ছন্ন রাজনীতি করবে তাদেরকে তারা প্রাধান্য দেবে। আমি ওই জায়গায় বিশ্বাস রাখছি। আমি আশা করছি ইনশাআল্লাহ আমার যে পরিচ্ছন্ন রাজনীতির যে অঙ্গীকার, আমার যে চলাফেরা, ইনশাআল্লাহ এটাকে মানুষ প্রাধান্য দিবে বলে আমি বিশ্বাস। রাজনীতিকে তিনি সবসময় সাধারণ গরিব ও দুঃখী মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেছেন। এলাকার মানুষের ভালোবাসাই তার টিকে থাকার মূল শক্তি। সাক্ষাৎকারে তিনি 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড থেকে আগামীতে কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। জনগণের উদ্দেশ্যে তিনি অঙ্গীকার করেছেন মাদকমুক্ত সরাইপাড়া ওয়ার্ডের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা, সন্ত্রাসমুক্ত পরিবেশ, সর্বস্তরের মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়ন। ওয়ার্ডের প্রতিটি গলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া ও জনকল্যাণে আত্মনিয়োগ করা। দল তাকে কতটুকু মূল্যায়ন করবে সেটা সংগঠনের বিষয়, তবে প্রতিকূল ঝড়েও হাল না ছাড়া এমন নিষ্ঠাবান, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা পাওয়া যে কোনো সংগঠনের জন্যই সৌভাগ্যের ব্যাপার। প্রতিকূলতা পেরিয়ে সরাইপাড়ার মানুষের হৃদয়ে রাজপথের এই বীর সৈনিক চিরকাল এক আস্থার নাম হয়ে থাকবেন। সবার চোখ রাখবেন সোশ্যাল পালস 24-এর পর্দায়। আসসালামু আলাইকুম।